নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ডিমের পরোটা। তো কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে ডিমের পরোটা বাড়িতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, ডিমের পরোটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। দেখো আমি এখানে কিন্তু হাঁসের ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ডিম নিতে পারো। আর এখানে আমি দেখো একটা গোটা পেঁয়াজ খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি। আর এখানে 3টা কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো এলাচ আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার চলো ডিমের মিশ্রণটাকে আমি রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, ডিমের মিশ্রণটা রেডি করার জন্য কিন্তু প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবারে একে একে আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব। প্রথমেই দেখো ডিমগুলোকে ফাটিয়ে এখানে দিয়ে দিতে হবে। আমি সব ডিমগুলোকে এইভাবে একইভাবে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু সব ডিমগুলোই ফাটিয়ে নিয়েছি। এবারে একে একে যে সমস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচি, এখানে লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো আর এলাচের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। আর হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটা হাতার সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু ডিমের সাথে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এক জায়গায় থেকে যাবে, তখন কিন্তু ঠিকঠাকভাবে মেশানো হবে না। তোমরা এখানে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো, টমেটো বা ক্যাপসিকাম তোমরা দিতে পারো। আমি এখানে কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি, কেবলমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি। দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে 1 থেকে 2 মিনিট ফেটাতেই হবে, না হলে কিন্তু মিশ্রণটা ঠিকঠাক হবে না। তো দেখো খুব ভালো করে কিন্তু মিশ্রণটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। সেইটুকু সময়ে কিন্তু আমি ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। তো চলো, তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ময়দার ডো বানিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু ময়দা মাখানোর জন্য এরকম একটা বড় বাটি ব্যবহার করি। এতে আমি 200 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, তার থেকে আমি অল্প পরিমাণ রেখে দিচ্ছি। প্রায় 200 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম ফ্রেশ ময়দা, তাই এখানে কোনো চালানোর প্রয়োজন নেই। এবারে ময়দাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। দেখো 1 চামচ চিনি আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। একে একে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার একটু চেপে চেপে এইভাবে মাখাতে হবে। দেখো হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মাখাবে, তাতে করে কিন্তু লবণ, চিনি আর সাদা তেলটা খুব ভালো করে
ময়দার সাথে মিশে যাবে। ময়দার ডোটা যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখো হাতে এইভাবে মুঠো করলে কিন্তু ভেঙে যাচ্ছে। দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে, কত সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একসাথে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেবে না, প্রথমেই কিন্তু অল্প জল দিতে হবে। দেখো প্রথমেই কিন্তু আমি অল্প জল দিচ্ছি, মিশ্রণটা একটু পাতলার দিক করেই বানাবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর মাখানো হয়ে গেছে। দেখো এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু আর হাতে লেগে থাকছে না, তার মানে বুঝে নিতে হবে ময়দার ডোটা একদম মাখানো রেডি। তো দেখো এবারে অল্প পরিমাণ সাদা তেল আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ এখানে তেলের প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেল দিলেই হবে। দেখো অল্প পরিমাণ। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে 5 থেকে 7 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। তো চলো 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে চলে এসেছি। এবার ময়দাটাকে আবারও একবার মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার দেখো মাখানো কিন্তু কমপ্লিট। এবারে এটাকে আমি খুব ভালো করে গোল করে লেচি কেটে নেব। এবারে বড় বাটিটা আমি ছড়িয়ে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বড় বড় করে লেচিগুলো কাটবো না, মিডিয়াম একটা শেপ দিয়ে দেব। দেখো এরকম প্রথমে কিন্তু গোল করে নিলে লেচিগুলো কাটতে সুবিধা হয়। হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে এরকম পাক দিয়ে এইভাবে করে লেচিগুলো কেটে নেবে। তো দেখো বন্ধুরা সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা একটা করে আমি হাত দিয়ে এরকম চাপ দিয়ে, প্রথমে চাপ দিয়ে দিয়েছি, এবারে গোল করে দেখো এরকম একটা ছেদ দিয়ে দিচ্ছি। একটু হাতে তালু দিয়ে একটু চেপে চেপে চাপ দিতে হবে, তাতে করে কিন্তু গোলগুলোতে আর কোনো ফাটের দাগ থাকবে না, খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখো এই রকম করে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব লেচিগুলো প্রায় গোল করে নিয়েছি। এবার একটা আমি বেলুন কান নিয়ে নিয়েছি বেলে নেওয়ার জন্য। দেখো এরকম একটা বেলুন কান নিয়ে নিয়েছি। এবারে একটা লেচি এর উপরে আমি রেখে দিচ্ছি, অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি বেলে নেব। তো দেখো আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ময়দা দিয়েই বেলে নেব, তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো। এইরকম আস্তে আস্তে করে একটু গোল গোল শেপ দিয়ে দিতে হবে। দেখো এরকম আস্তে আস্তে করে এরকম ঘোরাতে থাকবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখো দেখো কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। একটু ধরে ধরে এইভাবে যদি গোল করে নিতে পারো তাহলে কিন্তু এগুলো দেখতে ভালো লাগে। খুব বেশি বড় করতে হবে না, মিডিয়াম একটা বেলে নিলেই হবে। দেখো এইরকম আমি বেলে নিয়েছি, এইরকম সাইজ করে বেলেছি। দেখো
দেখো এরকম সাইজ করে বেলে নিয়েছি। আবারও একটা আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। দেখো আবারও একটা লেচি নিয়ে নিয়েছি। এবার একটু অল্প পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে দেব। দেখো আবারও আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। দেখো এইরকম করে আস্তে আস্তে করে কিন্তু ঘোরাতে থাকলে খুব সুন্দর একটা গোল হয়ে যায়। তো দেখো বন্ধুরা আবারও কত সুন্দরভাবে এইভাবে বেলে নিয়েছি। দেখো কত সুন্দর গোল হয়ে গেছে। এবারে চলো। তো দেখো বন্ধুরা ডিমের পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। এবারে আমি একটা পরোটা দিয়ে দেব। দেখো প্রথমে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে। তারপরে ডিমটা আমি দেব। ফেটিয়ে যে রেখেছিলাম সেই ডিমটাই কিন্তু দেব। দেখো অপর পাশটাও আমি একটু সেঁকে নিচ্ছি। এবারে এই সাইড থেকে আমি অল্প পরিমাণ চামচে করে ডিমের মিশ্রণটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। এবারে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো অপর পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখো অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখো দুই সাইড থেকে ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিইনি। তোমরা চাইলে এখানে আরো তেল দিতে পারো। দেখো একটা পরোটা কিন্তু প্রায় রেডি। এবার এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। আবারও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। চলো এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে শুকনো কড়াইতে আগে সেঁকে নিতে হবে পরোটাগুলো। তারপরে কিন্তু এর উপর থেকে ডিমটা দিয়ে দিতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু সেঁকে নিয়েছি। এবার অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো দেখো কত সুন্দরভাবে তেল দিয়ে দিয়েছি। এবারে ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দেখো গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। এবারে খুব ভালো করে এক পাশ থেকে ডিমের মিশ্রণটা দিয়েছি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেওয়ার পরে ফিরে আসছি। তো চলো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব পরোটাগুলো নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো পরোটাগুলো এটা কিন্তু দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখো এই ডিমের পরোটাগুলো কিন্তু একদম গ্রামে সহজ সরলভাবেই কিন্তু বানানো। একদম সহজ পদ্ধতিতেই বানিয়েছি। তো দেখো এটা যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই এই ডিমের পরোটাগুলো খেতে বেশ পছন্দ করে। তো চলো বেশি দেরি না করে আমি কিন্তু ভিডিওটি শেষ করব। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো একদম স্টেপ বাই স্টেপ ফলো করে। তো
তো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।